কেউ একটা ঠিকই বলেছে, জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো চলুন এই কথাটা একটি কাহিনীর মাধ্যমে জানার চেষ্টা করি। জঙ্গলের মধ্যে থাকা একটি আশ্রমে গুরুজির সঙ্গে দেখা করার জন্য একটি ছেলে আসে। কারণ ওই ছেলেটি অনেক বেশি দুঃখে ছিল, সে অনেক বেশি কান্না করছিল। এরপর গুরুজি ওই ছেলেটিকে বলে যে জীবনে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাই কিছু হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে। এরপর ওই ছেলেটি বলল, আপনি কেমন কথা বলছেন? আমার সব কিছু চুরি হয়ে গিয়েছে, আর এখন আমার কাছে বাড়ি যাওয়ার জন্য কিছু নেই, আর এটা আমার সঙ্গে ভালো কীভাবে হলো? আমার সঙ্গে সত্যিই অনেক খারাপ হয়েছে। আপনি কিভাবে এই ঘটনাটিকে ভালো বলতে পারেন? আসলে ওই ছেলেটি জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু কিছু ডাকাত তার সমস্ত জিনিস কেড়ে নেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর গুরুজি বলে, আমি তোমাকে ছোট্ট একটি ঘটনা বলছি, তুমি ঘটনাটিকে খুবই মনোযোগ দিয়ে শোনো, কারণ এই একটি ছোট্ট ঘটনা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। অনেক পুরনো দিনের কথা, একবার একটি গ্রামে ভয়ানক বন্যা চলে আসে। বন্যাটির এতটাই প্রভাব ছিল যে ওই গ্রামে সব কিছু বয়ে নিয়ে চলে যায়। আর ওই গ্রামে একটি গরিব কৃষক বসবাস করত। তার কাছে বেশ কিছু ছিল না, কিছু অল্প শস্য দানা ছিল, যেগুলো ওই বন্যাতেও ভেসে চলে যায়। এছাড়া যাই কিছু ওদের ঘরে ছিল সব কিছুই বন্যার কারণে নষ্ট হয়ে যায়। ওই কৃষকের একটি ছেলে ছিল। ছেলেটি তার বাবাকে চিন্তা করতে দেখে বলে, বাবা, যেটা ভেসে গিয়েছে সেটা ভেসে যেতে দিন, যা কিছু হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। আর এই কথাটা শুনে কৃষক খুবই রেগে যায় আর বলে, কী রকম তুমি পাগলের মতন কথা বলছো? আমাদের সব কিছু এই বন্যাতে হারিয়ে গিয়েছে, এখন আমাদের কাছে খাবার মতন কিছু নেই, থাকার মতন যে ঘরটি ছিল সেটাও বন্যাতে ভেসে গিয়েছে, এখানে ভালো কি হয়েছে? কিন্তু তারপরে ওই ছেলেটি বলে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরপর কৃষক আরও অনেক বেশি রেগে যায় আর তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, যে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কখনোই ফিরে আসবে না। এরপর ওই ছেলেটি সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। এদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, চারিদিকে জলে পরিপূর্ণ ছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই ছেলেটি ফিরে আসেনি। আর এরপরই ওই কৃষক বুঝতে পারে যে সে তার ছেলেকে একটু বেশিই বকাবকি করেছে। কিন্তু সে কি করবে, সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এইসব কিছুই যখন ওই কৃষক ভাবছিল, তখনই হঠাৎ করে একটা নৌকা আসে, আর ওই নৌকা থেকে কিছু লোক নেমে আসে, যারা ওই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য কাজ করছিল। এরপরই ওই কৃষকের স্ত্রী বলে যে, আপনি বিনা কারণে আমাদের ছেলেকে বকাবকি করেছিলেন। সে তো ঠিকই বলেছিল, দেখুন ভালোই তো হলো যে আমাদেরকে ওই মানুষগুলো বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে ওই কৃষকটি বলে যে, তুমি অনেক বোকা, তুমি এটা বুঝতে পারছো না যে এখানে ভালো কিছুই নেই, এদের তো মানুষকে বাঁচানোটাই হলো কাজ, কিন্তু কেবলমাত্র শুধু বেঁচে কী লাভ হবে? আমাদের কাছে তো খাবার মতন কিছুই নেই, থাকার জন্য ঘর নেই, আমরা এখন কোথায় থাকবো, কী খাবো? আর কি কোনো সমাধান আছে? এরপরে ওই কৃষকের স্ত্রী বলে, টাকা নেই তো কি হয়েছে, আমরা কোনো না কোনোভাবে ঠিক খাবার জোগাড় করে নেব, আপনি এত বেশি চিন্তা করবেন না। ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর ওই কৃষক মানুষজনের কাছে ভিক্ষা করে নিজের জীবন চালাতে থাকে। কিন্তু এভাবে কতদিন চলবে? আর এই বছর চাষের জমিতে ভালো ফসল হয়নি। কৃষক অনেক বেশি চিন্তাতে ছিল, কৃষক বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখন ওনার স্ত্রী বলে, চিন্তা করে কি হবে, আপনি শহরে গিয়ে কোনো একটি কাজ খোঁজার চেষ্টা করুন, তাহলেই আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পরের দিন কৃষক কাজের খোঁজে শহরে চলে যায়, আর শহরের প্রত্যেকটি দোকানে কাজের জন্য জিজ্ঞেস করে, কিন্তু কৃষক কোনোভাবেই কোনো কাজ খুঁজে পায়নি। আর এই কারণেই ওই কৃষকের চিন্তা আরও বেড়ে যায়। কৃষক ভাবে, আমার কাছে থাকার জন্য বাড়ি নেই, খাওয়ার জন্য কোনো খাবার নেই, এছাড়া এই বছর ফসলও ভালো হয়নি, আর আমার একটিমাত্র ছেলে ছিল, সেও রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আমি তো চারিদিক দিয়ে সমস্যাতে জড়িয়ে পড়েছি। এরপরও আমার ছেলে বলছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও কৃষক কোনো কাজ খুঁজে পায়নি। আর সন্ধ্যার সময় যখন সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে, তখন ওই রাস্তায় একটি গুরুজিকে দেখতে পায়। ওই গুরুজি কৃষককে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চিন্তাতে আসো কেন? এরপর কৃষক তার সমস্ত কথা গুরুজিকে খুলে বলে, যে বন্যাতে আমার সব কিছু ভেসে গেছে, আমার কাছে খাবার মতন কিছু নেই, থাকার জন্য কিছু নেই, তবুও আমি একটি ছোট্ট থাকার মতন ঘর বানিয়েছি, এখন আমার জীবনটা অনেক কষ্টের মধ্যে কাটছে। এরপরে ওই গুরুজি বলে, এখানে চিন্তা করার কি আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। গুরুজির মুখে এই কথাটা শুনে কৃষক বলে,
আপনি এই কথাটা কীভাবে বলতে পারলেন? আমি এত চিন্তার মধ্যে আছি, আমার সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, আমার কাছে খাবার মতন কিছু নেই, আর আমার একমাত্র ছেলে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই সব কিছুর মধ্যে ভালোর কী আছে? আর ভালো কী বা হতে পারে? আমার তো মনে হয় চারিদিক থেকেই সব খারাপই হচ্ছে। এরপরই তখনই গুরুজি বলে, একটু ধৈর্য রাখতে শেখো, সমস্ত প্রশ্নের উত্তর একদিন পেয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এটা বলেই গুরুজি সেখান থেকে চলে যায়। এইদিকে কৃষক পুনরায় আফসোস করা শুরু করে যে গুরুজিকে দেওয়ার মতন তার কাছে কিছুই নেই। ওই কৃষক সারা রাত এটা ভেবে অবাক হয়ে যায় যে যাই কিছু হয় সেটা ভালোর জন্যই হয়, কিন্তু কিভাবে? আমার সঙ্গে তো ভালো কিছু হয়নি। আবার পরের দিন সকালে কৃষক কাজের খোঁজে শহরে যায়, আর এবারে কৃষকের ভাগ্য সাথ দেয়, আর ওই কৃষক শেঠজির বাড়িতে কিছু কাজ করার জন্য কাজ পেয়ে যায়। শেঠজি অনেক বেশি দয়ালু ছিল, আর এই কারণেই শেঠজি ওই কৃষককে বলে, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার বাড়ির পিছনে ছোট্ট ফাঁকা একটি ঘর আছে, তুমি তোমার পরিবার নিয়ে সেখানে থাকতে পারো। এরপরে কৃষক বলে যে না, আপনাকে অনেক ধন্যবাদ, আমি গ্রামেই ঠিক আছি। এরপরে ভালো মাইনে নিয়ে কৃষককে ওই শেঠজি কাজে রেখে দেয়। এখন ওই কৃষক এবং ওনার স্ত্রী খুব খুশিতে ছিল। এইভাবেই বেশ কয়েক বছর পার হয়ে যায়, আর একদিন কৃষকের বাড়িতে কেউ আসে, আর সে দরজা খোলার পর দেখতে পায় যে একটি ছেলে বড় গাড়ি ও হাতে একটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কৃষক বুঝতে পারছিল না যে ছেলেটি কে। তখন ওই ছেলেটি বলে যে বাবা, আমি বললাম আপনার ছেলে। এটা শুনেই কৃষক অবাক হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব। তখন ওই ছেলেটি বলে যে আপনি বাড়ি পরিবর্তন করে নিয়েছেন, সেটা আমি জানতাম না। আমি গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞেস করার পর জানতে পেরেছি যে আপনি এখানে চলে এসেছেন। আসলে আমি সেই দিন বাড়ি ছেড়ে যাওয়ার পর শহরে কাজের খোঁজে লেগে পড়ি, আর শহরে আমি কাজ পেয়ে যাই, আর ধীরে ধীরে আমি নিজের ব্যবসা শুরু করে দিই। তাই ধীরে ধীরে আমি এখন অনেক ধনী হয়ে গিয়েছি। আমি শহরে একটি নতুন বাড়ি তৈরি করেছি, আর আমি তোমাদেরকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এটা শুনে কৃষক অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ছেলেটি বলে যে বাবা, আমি বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। যদি সেই দিন আমাদের গ্রামে বন্যা না আসতো, আর আমাদের সব কিছু যদি না ভেসে যেত, তাহলে হয়তো আমি এই কথাটা কোনোদিনও বলতে পারতাম না যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওই কথাটা না বললে আপনি আমাকে বাড়ি থেকে বার করে দিতেন না, আর না আমি রোজগার করার জন্য শহরে কাজ খুঁজতাম, আর না আমি আজ এতটা ধনী হতে পারতাম। এরপরে ওই কৃষক বলে যে হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি যে এই কথাটা একদম সত্যি, যে যা হয় সেটা ভালোর জন্যই হয়। কারণ ওই বন্যার কারণে আমিও একটা সেটের কাছে ভালো চাকরি পেয়ে গিয়েছি। এই গল্পটি বলার পরে গুরুজি ওই যুবককে বলে, জীবনে তোমাকে একটি কথা মনে রাখতে হবে, একটি মানুষের চিন্তা এতটা বড় নয় যে সে এই প্রকৃতির সিদ্ধান্ত বুঝতে পারবে, আর একটি মানুষ এটাও বুঝতে পারবে না যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা কেন হয়েছে, কারণ সে কেবলমাত্র তার বর্তমানকে দেখছে। কিন্তু যদি ভালোভাবে দেখা যায়, একটি ভালো মানুষের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, জীবনে যখনই তোমার কাছে কোনো খারাপ সময় আসবে, তখন একটি কথা সবসময় মনে রাখবে, এই সময়টা পার হয়ে যাবে। তাই খারাপ পরিস্থিতির সবসময় মোকাবিলা করা শিখতে হবে, আর খারাপ সময় এমন কোনো কাজ করা যাবে না যার ফলে ভবিষ্যতে তোমাকে আফসোস করতে হবে। যদি তোমার জীবনে কোনো খারাপ কিছু হয়, তাহলে মনে রাখবে সেটা ভালোর জন্যই হয়েছে, কারণ দেরিতে হলেও মানুষ এই প্রশ্নের উত্তরটা পেয়ে যায়। যখন একটি মানুষের খারাপ সময় চলে আসে, তখন তার বুদ্ধিটা কাজ করা বন্ধ করে দেয়। এরপর ওই যুবক ছেলেটি বলে, আমার তো সব কিছু চুরি হয়ে গিয়েছে, তাহলে এর মধ্যে ভালো কি আছে? এখন তো আমার কাছে কিছুই নেই, আমি এখন বাড়ি যাব কীভাবে? তখন এই গুরুজি বলে, আসলে আমি কিছুদিন আগেই জঙ্গলে খুবই একটা মূল্যবান পাথর পেয়েছিলাম, আর এই পাথরটাও তুমি নিয়ে যাও। তুমি পাথরটা নিয়ে গিয়ে শহরে বিক্রি করতে পারো, কারণ এটা আমার কোনো কাজের নয়। এরপরে ওই ছেলেটি বুঝতে পারে যে গুরুজির কথাটা একদম ঠিক। যদি আমার জিনিসপত্র চুরি না হয়ে যেত, তাহলে আমি এই গুরুজির কাছে আসতাম না, আর যদি গুরুজির কাছে না আসতাম, তাহলে হয়তো এই মূল্যবান পাথরটাও পেতাম না। এরপরে ওই যুবক ছেলেটি শহরে ফিরে যায়, আর সে ওই পাথরটি বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনীটি থেকে আমরা এটাই শিখতে পারি, আমাদের জীবনে যাই কিছুই হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। হয়তো যখন সেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে, তখন আমরা বুঝতে পারি না, তখন হয়তো আমাদের মনে হয় এটা খারাপ হয়েছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি এই উত্তরটা পেয়ে যাবেন, আর তখন যদি আপনি পিছনে ঘুরে দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে যা কিছু হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি আপনারা নিশ্চয়ই এই কাহিনীটির মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।